আজকে ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের জন্য একটা খুব হেলদি আইটেম নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপি বানাবো সুজি দিয়ে, ঝাল সুজি। এই ঝাল সুজিটা অনেক সময় দলা পাকিয়ে যায়, সেই কারণে না আমরা অনেকেই বানাতে চাই না বা বানাতে পারি না। কিভাবে বা কোন টিপস ফলো করলে আমরা এই সুজিটাকে একদম ঝরঝরে রাখতে পারবো আর এটার টেস্টও খুব ভালো আসবে, সেটাই আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে তো দেখলেন যে সুজিটা আমি শুকনোই ভেজে নিয়েছি, কোনো তেল দিইনি। তারপর আমি একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করে কাজু কিশমিশটা ভালোভাবে ভেজে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করব। আর এবারে এর মধ্যে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো অবশ্যই কিন্তু এই রান্নায় কারি পাতাটা ব্যবহার করতে হবে, নইলে কিন্তু এর স্বাদটা সেরকম আসবে না। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি বেশ কিছু আলু একদম সরু সরু করে, যেমন আমরা আলু ভাজা রান্না করি সেই রকম আলু ভাজার মতন কেটে রেখেছিলাম। আর তার সঙ্গে আমি সবজি হিসাবে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। এগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আপনাদের কাছে যে সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই এই রান্নায় দিতে পারেন। তো সবজিগুলো ভেজে নিই, আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা একবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার একেবারে সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো এইবারেই হচ্ছে কিন্তু মেন টাইম, মানে সুজিটাকে সেদ্ধ করতে হবে, অথচ কিন্তু সুজিটাকে ঝরঝরেও রাখতে হবে। একটা ছোট্ট টিপস বলি, এই রান্নাতে সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন। তেলটা একটু বেশি দিলে কি হবে, সুজিটাতে আপনি জল যেমনই দেন না কেন ওটা কিন্তু সহজেই ঝরঝরে করে নিতে আপনাদের সুবিধা হবে। তো এই যে শুকনো খোলায় আমি সুজিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। তারপর অল্প অল্প করে জল আমি এর মধ্যে অ্যাড করব। একেবারেই কিন্তু একসঙ্গে পুরো জলটা অ্যাড করে দেবেন না, অল্প অল্প করে, মানে 2 চামচ 3 চামচ মতন পরিমাণ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, সুজি তো নইলে তলা থেকে কিন্তু ধরে যেতে পারে, তো সেই জন্য অনবরত নেড়ে যেতে হবে। সুজিটা সবজিগুলোর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। নুন আর চিনি দুটোই কিন্তু এই রান্নায় লাগবে। আর নুন মিষ্টি একসাথে দিলে দেখবেন এটা খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা একটু মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এটা এবারে অ্যাড করে দিন। তো এইখানে না এই কাজু কিশমিশগুলো তো আমি সাদা তেলে ভেজেছি, তো আপনারা চাইলে কিন্তু ওটা প্রথমেই ঘি দিয়ে ভাজতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তো এই যে ভালোভাবে কাজু কিশমিশগুলো সুজিটার সঙ্গে মিশিয়ে নিলাম। এইবারে হচ্ছে সব থেকে ভাইটাল টাইম, যেটার এই যে আস্তে আস্তে এবারে জল দিতে হবে। জলটা অ্যাড করার পর দেখবেন যে সুজিটা দলা দলা পেকে আসছে, কিন্তু এটাতে না ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এটা অনবরত আপনারা যখন নেড়ে যাবেন তখনই দেখবেন যে এটা প্রায় শুকনো শুকনো ঝরঝরে হয়ে আসবে। তো সেই পর্যায়ে নামিয়ে নেবেন। তো এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিও দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সকলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন এবং সকলে মিলে এনজয় করুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।